বছর শেষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে জয়া আহসানের সিনেমা নকশি কাঁথার জমিন। মুক্তিযুদ্ধের গল্পের এই সিনেমা প্রেক্ষাগৃহে আসছে ২৭ ডিসেম্বর। পরিচালনা করেছেন আকরাম খান। কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের বিধবাদের কথা গল্প অবলম্বনে ৭১-এর মুক্তিযুদ্ধের আখ্যান উঠে এসেছে সিনেমায়। সিনেমা মুক্তির আগে হয়ে গেল প্রিমিয়ার শো। মুক্তিযুদ্ধে সব হারানো দুই বোন রাহেলা ও সালেহা তাদের এক জীবনের আখ্যানের নকশা তোলে নকশি কাঁথার জমিনে। এ নিয়েই সিনেমার গল্প। হাসান আজিজুল হকের লেখা ছোট গল্প থেকে নকশি কাঁথার জমিন আসছে বড় পর্দায়। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। হাসান আজিজুল হকের অন্যতম একটি সৃষ্টি বিধবাদের কথা, সেটার নির্মাণ করেছেন আকরাম খান। আকরাম খান এমন একটি ছবি বানান, উনি সবসময় দেখবেন যে নিজের মতো করে উনি কিন্তু সবসময় গল্প বলে যান, ছবি করে যান। আরও অভিনয় করেছেন ইরেশ জাকের, ফারিহা শামস সেউতি, সৌম্যজ্যোতি, দিব্যজ্যোতি। আমাদের এটা সিনেমার বড় পর্দায় ক্যামেরার সামনে দাঁড়ানো এটা প্রথমবার ছিল। সো উই ওয়ার ভেরি নার্ভাস অ্যান্ড হোপফুলি উই ডিড ইট। এত বড় মাপের অভিনেতাদের সাথে কাজ করতে গিয়ে আমাদের কাজটা করা অনেক সহজ হয়ে গেছে আমি বলবো। আছেন লাবণ্য চৌধুরী ও রওনক হাসান সহ অনেকে। একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর চোখে দেখা মুক্তিযুদ্ধ এবং দুজন নারীর চোখে দেখা মুক্তিযুদ্ধ এবং তাদের জীবনের যে উত্থান পতন এবং ট্র্যাজেডি যদি বলি, তো সব কিছু মিলিয়ে আসলে একটি অন্যরকম গল্প। আমি এখানে রাহেলার কিশোরী চরিত্র অভিনয় করেছি এবং চরিত্রটা হচ্ছে চরিত্র নিয়ে বলতে চাই, চরিত্রটা খুব গম্ভীর। মুক্তিযুদ্ধের বয়ানে নকশি কাঁথার জমিন নির্মাণ করেছেন আকরাম খান। কৃষক পরিবারের দুই বোনের যারা যুদ্ধে সব হারায় তাদের আখ্যান এবং বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী যে শিল্প, যারা ঘরে ঘরে নারীরা তৈরি করে নকশি কাঁথা, এই নকশি কাঁথার মধ্যে তাদের যুদ্ধের সময় তাদের বেদনার সংগ্রামের আখ্যানটা তারা তুলে ধরেছে। প্রিমিয়ার শোতে এসেছিলেন মেহজাবিন চৌধুরী সহ অনেক তারকাই। আমার যখন প্রথম সিনেমার শুটিংয়ে যাই, তার আগে আমি জয়া আপুর সাথে কথা বলে তার কাছ থেকে আইডিয়া এবং এই ধরনের কাজ করা কি হবে না হবে, অ্যান্ড শি ইজ লাইক মানে ট্রু গাইড ফর মি। বছরের শেষ সিনেমা হিসাবে নকশি কাঁথার জমিন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ২৭ ডিসেম্বর। খুব বেশি সময় নেব না। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।